এটা কোনো মেলা নয়, এটা শ্রাবণের প্রথম সোমবারে বাবা তারকনাথের দরবার। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ভক্তের ভিড়ে আজ আমিও এসেছি দুর্গাপুর থেকে। চলুন দেখে নেওয়া যাক এই অসাধারণ যাত্রা। প্রথমে দুর্গাপুর স্টেশন থেকে ট্রেনে করে পৌঁছে গেলাম বর্ধমান। সেখান থেকে লোকাল ট্রেনে রওনা দিলাম কামারকুণ্ডু স্টেশনের দিকে। স্টেশনে নামতেই চোখে পড়ল বিখ্যাত কামারকুণ্ডু ব্রিজের অসাধারণ দৃশ্য। সিঁড়ি বেয়ে ব্রিজের ওপর উঠতেই যেন এক অন্য জগতে পৌঁছে গেলাম। চারদিকে হাজার হাজার ভক্ত, আর সবার মুখে একটাই ধ্বনি। সেই দৃশ্য, ভক্তদের নিষ্ঠা আর বাবা ভোলেনাথের প্রতি অগাধ বিশ্বাস দেখে সত্যিই মনটা ভরে গেল। এরপর কামারকুণ্ডু থেকে ট্রেনে করে পৌঁছে গেলাম লোকনাথ স্টেশনে। রাত যত বাড়ছিল ততই ভক্তদের ভিড় বাড়ছিল। আগের বছরের তুলনায় এবছর তারকেশ্বর যাওয়ার পথে অনেক উন্নত ব্যবস্থা করা হয়েছে। সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে তারকেশ্বরের প্রবেশদ্বার এবং পুরো রাস্তা, যা পরিবেশটাকে আরও মনোমুগ্ধকর করে তুলেছিল। ভক্তদের সঙ্গে হাঁটতে হাঁটতে ভোর প্রায় 4:20 পৌঁছে গেলাম তারকেশ্বর গেটে। গেট দিয়ে ঢুকেই কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার মানুষের ঢল নেমে এলো। সেই ভিড় পেরিয়ে পৌঁছালাম বুড়োকুণ্ডে, যেখানে এবার প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে মনোমুগ্ধকর লেজার লাইট শো। এরপর পৌঁছে গেলাম বাবা তারকনাথের মন্দিরের সামনে। মন্দিরের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ, তাই দূর থেকেই বাবা তারকনাথকে প্রণাম জানিয়ে জীবনের অন্যতম স্মরণীয় এক আধ্যাত্মিক অভিজ্ঞতা হৃদয়ে নিয়ে ফিরে এলাম। তোমাদেরকে দেখালাম তারকেশ্বর 2026-এ কতটা এখানে ভিড় হলো, কি কি ডেভেলপমেন্ট হয়েছে সবকিছু। তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাও, আর ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটা নতুন কোনো ব্লগ।